everyone, good morning. Welcome back to my channel, myself Kasturi, and welcome back to another exciting vlog. তো আজ হচ্ছে 1st জানুয়ারি। তো সবাইকেই জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আমি এখন সকাল সকাল কফি নিয়ে বসে পড়েছি, কফি খাচ্ছি আর একটু রোদ পোয়াচ্ছি। দেন আজকে দেখি গোটা দিনটা কি করব না করব, যা কিছুই করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করা যায়। এবার থেকে প্রত্যেক দিন এখানে বসেই ব্লগটা স্টার্ট করব। আগের দিন আমি এখানে বসেই স্টার্ট করলাম, আজকে আমি এখানে বসেই স্টার্ট করছি। আর এখানে না বসে বসে রোদটা পোয়া তো ভীষণ ভালো লাগছে। এই আর কি আজকে ব্লগটা স্টার্ট করছি। এবার থেকে তোমাদের সাথে চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার, আর খুব এক্সাইটিং ব্লগ দেব। নতুন বছরটা প্রচুর হই হুল্লোড় করে কাটাবো। তো হোপফুলি যেন সব কিছু ভালো হয়। নতুন বছরটা ভীষণ ভালো আমিও কাটাই, তোমরাও কাটাও। যাই হোক, এখন আর কি করার আছে, ঘরটা গোছাই। ঘরই গোছাতে হবে। প্রত্যেক দিন আমি ঘর অগোছালো করি আর প্রত্যেক দিন আমি ঘর গোছাই, এটাই আমার কাজ হয়। তো চলো জলদি করে বেডটা ক্লিন করি, এসব কাজগুলো আস্তে আস্তে স্টার্ট করে দিই। শীতের সকালে গরম গরম কফি, সাথে রোদ, উফ কি শান্তি কি শান্তি। যাই হোক, কফিটা খাই। ছাদে আসলাম আর শুধু আমার মায়ের কাগজ ফুলটা দেখো, শুধু ডালটুকু উঠে আছে। ফটো তোলবার জন্য পোস্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে, তুলে দিয়েছি তোমার ফটো, হয়েছে? দেখো, আমি শুধু ডালটুকু বেরিয়ে আছে আর এক থোকা কাগজ ফুল হয়েছে। আমি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। কি সুন্দর লাগছে কাগজ ফুলটা, দারুণ লাগছে, অসাধারণ লাগছে ফুলটা। জাস্ট এক থোকা ফুল ফুটেছে, দারুণ লাগছে কিন্তু, মানে এত সুন্দর লাগছে। আর গোলাপও ফুটেছে আমার মায়ের ছাদ বাগানে, তোমাদের দেখাচ্ছি। দাও, সকাল সকাল একটু আগে ছাদে এলাম, এসে একটু রোদ পোয়াচ্ছি আমি আর মা। আর এখানে না একটা সাদা গোলাপ ফুটেছে, দেখাচ্ছি তোমাদের। লাল গোলাপের থেকেও সাদা গোলাপ বেশি ভালো লাগে, বিভিন্ন কালারের। তাছাড়া এই ফুলগুলোকে কি বলে, ডালিয়া বলে তো না, চন্দ্রমল্লিকা। এইগুলোকে চন্দ্রমল্লিকা বলে, আমি জানতাম না আসলে, ভুলে গেছিলাম। বেশ সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তো করছে। যাই হোক, আমি আর মা একটু গল্প করছি, একটু হালকা গসিপ করছি। বলো মামি, আমরা হালকা একটু গসিপ করছি, হালকা গসিপ করছি। দিন কাকিমাদের বাড়িতে কাজ হচ্ছে, আর এবার থেকে আমরা এরকম পাশেই ছাদে উঠলে দেখতে পাবো। বলো, কাকিমা কি খুশি দেখো, একদম সমানে সমানে। বলো, শীতকালে সকালটা যদি একটু না গল্প করা হয় তাহলে কি করে চলবে? একটু রোদ পোয়াতে পোয়াতে গল্প করবে, একটু ঝালমুড়ি খাবে। যাই হোক, আমরা এখন সকালবেলাটা ভালো মতো করে রোদ পোয়াচ্ছি। তোদের বাড়ির ছাদ, এখানে একটা ইয়ে করে দেবো, ব্রিজ করে দেবো। হ্যাঁ, তুলে যাবো না, মোবাইলটা পড়ে যেতে পারে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ও আমি কি বলছো বলি, শুনছো না? ছাদ থেকে পরিদের বাড়ির ছাদে এইটুকু ডিস্টেন্স, আমরা পায়ে হেঁটে লাফ দিলে ওদের বাড়ির ছাদে চলে যেতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন, শুধু মাঝখানে এইটুকু একটু গ্যাপ আছে। সুপারম্যানের মানুষজন পিকনিক করে, আর ওই যে পিকনিকের গাড়িগুলো প্রত্যেক দিন আমাদের বাড়ির সামনে দিয়ে যায়। বাবা, ধুম ডাক্কা ধুম দাঁড়াক্কা দেয়। কি নাচ দেখো, এখন নিচে এসেছি। আর নিচে আমি তোমাদেরকে আমাদের ছোট ছোট কুকুর বাচ্চা দেখাবো, যার মধ্যে থেকে দুটো মরে গেছে আর একজন প্রচন্ড অসুস্থ। যাই হোক, এখন নিচে যাই তাড়াতাড়ি। কারখানা রয়েছে, এটাকেও কামড় দিয়েছে, এটা তো এখন এখানে রয়েছে। আর ওটার অবস্থা খুবই খারাপ। বাপরে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? কামড়া কামড়া, আমার হাতটা কামড়া 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 কামড়া। হ্যাঁ হ্যাঁ, যদি কিছু পাও, যদি কিছু পাও। পেলে চাচ্ছিস কেন বাবা, চাচ্ছিস কেন তুই? কামড়া, হ্যাঁ 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 বাবু, খাও 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 খাও। দেখো, ওই কুকুরটা বাইরে গেছে বলে এও বাইরে যাবে, আর বাইরে যাওয়ার ও মানে কি চেষ্টাটাই না করছে ও। আয়, যাবি যাবি, এনে যা 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 যা, বাইরে যা। এই যে এই যে এই যে এই যে এইরকম ভাবে ঠিক গলে যায়, এইরকম ভাবে ঠিক গলে যায়। তারপর তো মার খাবে ওদের বাড়ি কুকুরের থেকে। চ ঘরে চ, ওর থেকেও মার খায়, তাও ওর শিক্ষা নেই। এবার দেখে আবার ঢুকছে, আবার ঢুকছে। ও বাবা, ঢোকার টেকনিকটা দেখো তোমরা। হায় ভগবান,
শুধু দেখছি আমি এদেরকে, শুধু দেখছি। বাবারে দেখো, ওই দেখো, ওই দেখো, পালিয়ে যাচ্ছে বাড়ি থেকে। হ্যাঁ, পালিয়ে যাচ্ছিস তুই? কে? এই 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 পালিয়ে যাচ্ছিস তুই? বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিস? হ্যাঁ, তুই আগে বল, বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিস? হ্যাঁ। বছরে আজকে প্রথম দিনকে আমাদের গোপলু সোনাকে খুব সুন্দরভাবে মা সাজিয়েছে। এখানে মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, ফুল, গাছে ফুল দিয়েছে, আর সোয়েটার পরিয়ে দিয়েছে। ভীষণ সুন্দর লাগছে আমাদের গোপলু সোনাকে। বছরের প্রথম দিনকে ভীষণ সুন্দর দেখতে লাগছে। এখানে আমার মা লাঞ্চের প্রিপারেশন নিচ্ছে। আজকে লাঞ্চে খাবো হচ্ছে পরোটা। তারপর আমরা দুজনে কোথায় গিয়ে খাবো পরোটা? ছাদে খাবো তো? বলো বলো, কিছু বলো। আমি তোমার সঙ্গে নেই, কারণ তুমি আমার সঙ্গে একটু কথা বললো না। বাবা, দেখি দেখি কথা বলি না, কাজের সময় ডাকতে নেই। এখানে পরোটা করছে আর আমি শুনতে চাই, সেই গসিপটা শোনা নেই না। শোনাবো কেন সবকিছু? না আমি একটু আগে ফ্রেশ হয়ে এসেছি, এখনো পর্যন্ত স্কিন কেয়ারটুকু করিনি। প্রচন্ড চামড়ায় টান লাগছে, তাড়াতাড়ি করে স্কিন কেয়ার করি, দেন আমি আমার ছাদে লাঞ্চ করতে বসবো। আজকে আমি চুলটা ভেজাইনি, কারণ কি ভেজাতে ইচ্ছা করছিল না। আমি গত পরশু দিনই ভেজিয়েছি, তাই জন্য আজকে আর কি ভেজাইনি। যাই হোক, চুলটা খুলে নিলাম। এখন চুলটা আঁচড়াবো, স্কিন কেয়ার করবো, বডি লোশন মাখবো। এগুলো এখন ঘরে গিয়ে করি, ততক্ষণে মা এখানে পরোটাটা ভাজুক, নয়তো প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছে। আমার 1 জানুয়ারিটা খুব একটা যে স্পেশাল কিছু হয়েছে সেটা নয়, বাট জানুয়ারি মাসে অনেকগুলো প্রোগ্রাম আছে, তাই জন্য আজকে আর কি সেরকম কিছু করছি না, কারণ কি বাইরে অনেক ঘোরাঘুরি করবো, অনেক জায়গায় যাব। যাই হোক, এখন ঘরটা একটু গোছাবো। আমার ড্রেসিং টেবিলের সামনের অবস্থা ভীষণ খারাপ, প্রত্যেক দিনই হয়ে থাকে, বাট গোছাবো গোছাবো করে আর গোছানো হয় না। তোমাদেরকে দেখাচ্ছি 1 মিনিট। স্কিন কেয়ার হয়ে গেছে, তো এখন লাঞ্চ নিয়ে ওপরে যাচ্ছি। মা চলে গেছে, খুব ব্যালেন্স নিয়ে যাচ্ছি, নয়তো পড়ে যেতে পারে খাবারটা। এখানে আমার মা আজকে লাঞ্চে মুড়ি খাচ্ছে, ঠান্ডা ভাত খাবে না বলে। আর আমি পরোটা, তরকারি আর মিষ্টি, এটাই আজকে লাঞ্চ আছে। চলো খেয়ে নিই তাহলে। রোদ পোহাতে পোহাতে বলো শীতের দুপুরে খেতে ভালোই লাগে। যাই হোক, আমিও খেয়ে নিই, আর ভালো লাগছে না। আমার মা আজকে একটা হেভি কথা বলেছে, যেহেতু আমাদের 1 জানুয়ারিতে কোনো পিকনিক নেই, কালকে কোনো পিকনিক ছিল না 31 ডিসেম্বরে, তাই জন্য মা বলছে চ ছাদে বসে আমরা দুজনে পিকনিক করি। যাই হোক, আমরা এখন ছাদে বসে লাঞ্চটা করলাম দুজনে মিলে পিকনিকের মতো করে, শুধু নাচা গানাটা হয়নি। যাই হোক, লাঞ্চ করা হয়ে গেছে। এখন একটু টমেটো বসে রেখেছে, কমলা লেবু খাবো। কমলা লেবু এখন টমেটো বলে দিচ্ছিল, কমলা লেবু খাবো। একটু আগে নিচে এলাম, এসে এখন আমি কমলা লেবুটা নিয়ে যাচ্ছি। এই যে কমলা লেবু ছাড়িয়ে দিয়েছি, আমি না তোমার জন্য একটা। ছাদ থেকে নিচে নেমে এখন নেটফ্লিক্সে আমি ওয়েব সিরিজ দেখছি, ভীষণ ভালো লাগছে ওয়েব সিরিজটা দেখতে। যাই হোক, আমি ওয়েব সিরিজটা দেখে নিই, দেন তারপর তোমাদের সাথে একেবারে সন্ধ্যেবেলা কথা হবে। টাটা। আমি 100 টাকা দাও না, নিউ ইয়ারে গিফট দিতে হয়, 100 টাকা দাও না। মা কালে 1 পয়সা নেই। আমি দাও না। এই তোকে দিলাম না, আমি নেই তোর কাছে বলে। আমি দাও না গো। এই হচ্ছে আমার মায়ের ভিখারি মেয়ের দশা। সত্যি কথা বলতে গেলে 1 পয়সা নেই আমার কাছে। আমি 100 টাকা দাও না, আমি দাও না। আজকে একটু বাইরে খাওয়া দাওয়া করবো, কিন্তু টাকা না থাকার কারণে যা অবস্থা। মা বলেছে টাকা দেবে, এই জন্যই ভিডিও করা উচিত সবসময়। একে দিলাম না, 10 টাকা বেরিয়েছে। কি ব্যাপারে? শেষমেশ আমার মা কুড়িয়ে কাটিয়ে 50 টাকা আমাকে দিয়েছে। আর দেওয়ার ফলে মুখটার অবস্থা দেখো, যেন মনে হচ্ছে আহারে কি দুঃখ, কি কষ্ট রে। হ্যালো গাইস, আমার মা এখন রেগে গেছে। এই যে আমার মা, হ্যাঁ, রেগে গিয়ে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে গাইস। বছরের প্রথম দিন আমার সাথে আমার মা ঝামেলা করছে গাইস। এখন আমি কি করব গাইস, একটু বলো গাইস। কি গো, তুমি রেগে গেছো? ওই বইটা ডিলিট কর। আর একটা ভিডিও ফানের জন্য আপলোড করেছি, সেটা বলছে ডিলিট করে দিতে, কি জ্বালা। এবার আমার মায়ের ভিডিওটা মাকে দেখাচ্ছি। মা এই ভিডিওটার জন্য রেগে গেছে, মোবাইলে দেখে প্রচন্ড হাসছে।
এই রাগ করছিল, এখন আবার রাগই তো করছি। কেন? এটার মধ্যে খারাপ কি আছে? চোখগুলো দেখ তুই, তোমার চোখ যদি অরিজিনালি ওরকম হয় তাহলে কি করার আছে? ঝুলে গেছে। কোনো খারাপ হয়নি, দেখেছো? নে কোনো সো এখন আমি নিউ ইয়ার ইভিনিং এর জন্য রেডি হয়ে গেছি, আর আমার ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। সো দিস ইজ মাই ফাইনাল লুক। আজকে আমি এই জ্যাকেটটা পরেছি, সাথে একটা পিঙ্ক কালারের ড্রেস পরেছি, আর সাথে থার্মাল পরেছি, নয়তো প্রচণ্ড শীত করবে সেই কারণে। কানে ম্যাচিং মতো ইয়াররিংস পরেছি, এই একটা বাটারফ্লাই ইয়াররিংস পরেছি, আর হাতে আমার স্মার্ট ওয়াচ। ব্যাস আমি রেডি হয়ে গেছি। তো চলো বেরোনো যাক এবার, তাড়াতাড়ি করে বেরোই, না তো আমি প্রচণ্ড বকা খাবো। নিউ ইয়ার গিফট হিসেবে গ্রিটিংস কার্ড, প্রত্যেক বছর ও আমাকে দেয় গ্রিটিংস কার্ড, আজকেও দিয়েছে। আর তার সাথে এই চকলেটটা আমি ওর কাছে চেয়েছিলাম, চকোজু। এটার মধ্যে না সব অ্যানিমেল চকলেট, অ্যানিমেল শেপের চকলেট আছে, ভীষণ ভালো খেতে, এটা আমি খেতাম ছোটোবেলায়। আর এই যে গ্রিটিংস কার্ডটা আমি পরে খুলবো, এখন যাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা এখন স্ট্যান্ডে চলে এসেছি, আর স্ট্যান্ডে আপাতত প্রচণ্ড ভিড়, আশেপাশে মানুষজন কত কত মানুষ রে। নিশ্চয় আজকে যে কার্ডটা গিফট করেছে সেটা আমি এখন দেখবো, তারপরেই দেখবো। ওই যে আমার স্ট্যান্ডে চা খাওয়ার পর এখন এসেছি গিফট নিতে। কি দারুণ না, বালির মধ্যে নতুন এসছে। হ্যাঁ দেখি এক ধরনের দারুণ লাগছে না দেখতে, সুন্দর। মানে খুঁটি এ বিশ্ব বালি কিন্তু পড়ে যাবে, করিস না। এখন লিখে দেবেন তো। দে হয়ে গেছে তোর দেখা। আমার এটা কাচের বোতল, কিন্তু সুন্দর। নিবি তুই? তাহলে দেখছিস কেন? এটা আমি নেব। এই বিশ্ব, এই ওটা হেভি রে। হ্যাঁ কি করে কর দেখে নি, খোল খোল। টর্চ, এটা একটা প্রজেক্টের টর্চ। আরে উল্টো নয়, উল্টো উল্টো নয়, এদিকে। হ্যাঁ হ্যাঁ ঢোকা দেখি। এটার মধ্যে সব আছে, হুম ডল হাউসের সঙ্গে সব আইটেম গুলো দেওয়া, ছোট ছোট সব আইটেম দেওয়া আছে। হ্যাঁ এরকম জিনিসটা করবে। দীর্ঘ ওয়েটের পর শ্রুতির জন্য আমি এই গিফটটা নিতে পেরেছি, না তো কতক্ষণ ওয়েট করতে হয়েছে। জিনিসটা ভীষণ ভালো হয়েছে বল। তো এখন আমরা দেখি আর কোথায় যাই। বাবা এখানটা পুরো একদম ফুড স্ট্রিট হয়ে গেছে বাবারে, একেবারে চন্দ্রনগর স্ট্যান্ডটা ফ্রুট স্ট্রিট হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি কফি ডেটে, কি মজা, অনেকদিন পর যাচ্ছি অবশ্য। সামনে জাস্ট দেখ কতটা ভিড় লেগেছে, চার্চের পেছনে তাতেই এত ভিড়, ওরে বাপরে বাপ। লম্বা বড় একটা জ্যামের মধ্যে আটকে আছি আমরা। কত পেছনে গাড়ি, সামনে গাড়ি, চারদিকে শুধু গাড়ি আর গাড়ি। ওরে বাপরে বাপ, রাস্তায় প্রচন্ড জ্যাম। এই জ্যামের মধ্যে আমরা দুজন যে দুবার চক্কর কেটে নিলাম শুধু। এখন দেখি ক্যাফেতে আবার ঘুরে এসেছি, আমরা ঘুরে এসেছি, যদি বসার জায়গা পাই যাই এটাই তাহলে খেয়ে নেবো। ওটাই আগে দিচ্ছি, বাট একটু টাইম লাগবে। ফোন নাম্বারটা তো আমরা এই ক্যাফেতে এসে এখন টেবিল পেয়ে গেছি, এখানে আমরা বসেছিলাম। আর ক্যাফের মধ্যে এতই লোকজন ছিল যে আমি আর মুখে বলে বলে ভ্লগ বানাতে পারছিলাম না। প্রচন্ড আমার লজ্জা লাগে এরকম ভাবে ভ্লগ বানাতে, সবাই চারদিকে তাকিয়ে থাকে, জাস্ট ভিডিও ক্লিপিংস গুলোই নিয়ে। বছরের ফার্স্ট দিন আমরা আজকে কফি ডেটে এসেছি, তাই জন্য আমরা বারান্দা ক্যাফেতে এসেছিলাম। এখানকার কফি স্ন্যাক্স আইটেম বেশ ভালোই করে। তো আমরা এখানে মেনুটা দেখে অর্ডার তো দিয়ে দিয়েছি, তোমাদের সাথে একটু মেনুটা শেয়ার করে দিচ্ছি।
এই ক্যাফেটার অ্যাম্বিয়েন্স না ভীষণ সুন্দর, ভীষণ কোজি একটা ক্যাফে। আর বাড়ির নিচতলাতেই এই ক্যাফেটা বানানো হয়েছে, তাই জন্য এই ক্যাফেটার নাম হচ্ছে বারান্দা ক্যাফে। দেখতেই পাচ্ছ এখানে অনেকজন ছিল। চা তো এটা? না, এটা কফি। না, এটা চা। আমারও কফি চলে এসছে, চলো একসাথে খাই। কফির উপরে কি সুন্দর করা আছে, ভালো লাগছে দেখতে। তো চায়ের উপরে সে কিছু, কফিটার মধ্যে কফি ভালো লাগে। চিনি লাগবে, প্রচন্ড মিষ্টি তো। কিছু বলো না। আমাদের এখানে এক্সট্রা চিনি দিয়েছে, কারণ কি ইনি চিনি খেতে বেশি ভালোবাসে। এত চিনি খাস কেন, মিষ্টি খাস কেন? কম মিষ্টি খাবি, স্বাস্থ্যের পক্ষে ভালো। খাইয়ে দেয়, কাজ না থাকলে চা হয়, তাই হয়েছে 10 হাত। এই যে গুঁড়ো চিনিটা এবার খেয়ে দেয় কেমন লাগে। তাহলে এবার তুই বাড়িতে গুঁড়ো চিনি খাবি। কেমন? চিনি কম? চ চিয়ার্স করি। চিয়ার্স। আসতে তাহলে কিন্তু কাপের পয়সা দিতে হবে। না, আমি দিতে পারবো না, পয়সা নেই। তুই করছিস। হালকা হালকা ঠান্ডা লাগছে বটে। কি আরাম লাগছে বিশেষ করে। এবার দেখি এখানে কফিটা খাও। সো আমরা দুজনে কফি খেতে খেতে অনেকক্ষণ গল্প করেছি। আর বছরের প্রথম দিনে বিকেলটা আমরা কিন্তু খুব সুন্দরভাবে মজা করে কাটিয়েছিলাম। আমাদের কফি খাওয়া হয়ে গেছে, তারপর আমি জায়গাটা এত সুন্দর, হ্যাঁ যাচ্ছি, জায়গাটা এত সুন্দর যে কিছু রিলসের জন্য ভিডিও বানাচ্ছি। তো চলো। খুব কুজি একটা সুন্দর ক্যাফে। এত তাড়াতাড়ি খিদে পেয়ে যায় কেন তোর? যেন মনে হচ্ছে জমে খেতে পারিনি। গরম গরমেরটা খেয়ে নিচ্ছে। হাতটা সরা না, গরম গরম খাচ্ছিস কি করে তুই? মুখ দিয়ে খাচ্ছে আবার। ফার্স্টে কি করতে হয়, সসে ডিপ করতে হয়, দেন তারপর খেতে হয়। কিন্তু আমি এত গরম খাবো না, প্রচন্ড গরম। এত গরম আমরা দুজন খেতে পাচ্ছি না, তা সত্ত্বেও খাচ্ছি। বাট খাবারটা ভালোই আছে। দেখ উপরে ব্রেড ক্রাম্বটা চলে এসছে, খাই এটাই কি। পাস্তাটা সত্যি কি ভালো রে, কিন্তু বুঝতে পারছি না কেমন হবে। পাস্তাটা দেখতে যতটা ইয়াম্মি ছিল, কিন্তু খেতে ততটাও ভালো ছিল না। আমি এর আগে অনেকবারই এই ক্যাফেতে এসছি খেতে, বাট এবারে আমার কেন জানি না এখানকার খাবার খুব একটা ভালো লাগেনি। আমরা অর্ডার করেছিলাম চিকেন পাস্তা, বাট এটা করে দিয়েছিল ভেজ পাস্তা, তাই জন্য হয়তো খেতে ভালো লাগছিল না। কিন্তু কেন জানি না আমার একদম পাস্তাটা খেতে ভালো লাগছিল না। ভেবেছিলাম যে এখানকার খাবার একটু ভালো হয়, তাই জন্য এখানেই এসেছিলাম খেতে। কিন্তু এখানকার খাবারও যে এরকম বিচ্ছিরি মার্কা হবে সত্যি সেটা ভাবিনি। যে আমার আজকে কপালটা পুরোপুরি ভাবেই খারাপ। না, এখানকার খাবারের কোয়ালিটি ভালো ছিল, আমি এর আগে অনেকবার খেয়েছি, ভীষণ ভালো আমি জানতাম। কিন্তু এতটা যে কোয়ালিটি ডাউন করে দেবে সত্যি ভাবতে পারিনি। তো যাই হোক, কী আর করা যাবে। খাবারটা মানে পাস্তাটা টেস্টি ছিল না। এর আগে আমি হোয়াইট সস পাস্তা অনেকবার খেয়েছি, ফ্লেভারসে আরও জায়গায় খেয়েছি, কিন্তু এখন বাড়ি যাচ্ছি কাঁদতে কাঁদতে। সন্ধ্যাটা আমি ভীষণ ভালোভাবে কাটিয়েছি। এবার আজকে আমি একটা গিফট হাউসে গেছিলাম, আর সেখান থেকে কিছু জিনিস কিনেছি, তো সেগুলি এখন তোমাদের সাথে শেয়ার করবো। একটু আগে আমি বাড়ি এসে ফ্রেশ হলাম, দেন এখন বসছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো বলে। তো ফার্স্টে যেটা কিনেছি, যেটা আমার দেখে ভীষণ পছন্দ হয়েছে, সেটা হলো এই জিনিসটা। এটা ভীষণই সুন্দর। ভেতরে দেখো বালি আছে, তার সাথে একটা কাগজ রয়েছে, আর সাথে এখানে একটা প্যারিসে আইফেল টাওয়ার আছে, যেটা খোলাও যায়, দেখাচ্ছি দাঁড়ান। এই যে
ভীষণ সুন্দর লেগেছে, তাই জন্য আমি এটা নিয়েছি। পুরোটা কিন্তু গ্লাসের বটল, তো ওই জন্য আমি রিস্ক নিচ্ছি না, এটা আমি শোকেসের ভেতর ঢুকিয়ে রাখবো। সাথে নিয়েছি হচ্ছে এই জিনিসটা, এটা কিন্তু একটা টর্চ লাইট, আর এগুলো ঢুকিয়ে এটার মধ্যে ঢুকিয়ে দেন অ্যানিমেল দেখা যায়। আমি যদি পারি তো ভিডিও দিয়ে দেবো, নয়তো পরে যখন শ্রুতি, এটা আসলে আমি শ্রুতির জন্য নিয়েছি, 5 জানুয়ারি শ্রুতির জন্মদিন, সেই কারণে আমি এটা কিনেছি আসলে। আর হচ্ছে আমাকে একজন গিফট করেছে এই বক্সটা, যেটার মধ্যে প্রচুর চকলেটস আছে। আর আমি ছোটোবেলায় এই চকলেটসগুলো প্রচুর খেতাম, অ্যানিমেল চকলেট। এটা হচ্ছে চকো জু বক্স, এটার মধ্যে অনেকগুলো চকলেট রয়েছে। তো এটা আমি একটা পেয়েছি, এটা আমি গিফট হিসেবে পেয়েছি। আর 1 জানুয়ারি মানেই হচ্ছে নিউ ইয়ার, আর গ্রিটিংস কার্ড পাবো না তা কী করে হয়। তো প্রত্যেক বছরই আমাকে গ্রিটিংস কার্ড দেয়, এই বছর আমাকে গ্রিটিংস কার্ড দিয়েছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি গ্রিটিংস কার্ডটা খুলে দেখা মাত্রই এত সুন্দর গ্রিটিংস কার্ডটা দেখতে। এই হচ্ছে গ্রিটিংস কার্ডটার ভেতরটা, ভীষণ সুন্দর দেখতে, আর বন্ধ করলে এরকম হয়। আমার ভীষণ পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করি ভালো লেগেছে তোমাদের আজকের ব্লগটা। তো চলো, টাটা।